রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তবে আজকে আবারও আমি একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে দেখাবো মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট রেসিপি। তো দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখতে। তো এখানে নিয়ে নিয়েছি একটা গোটা লাউ, কুচি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একদম কচি ছিল লাউটা। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে সম্পূর্ণ লাউটাই দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি লাউটাকে মজিয়ে নেব। অল্প অল্প করে আমি সম্পূর্ণ লাউটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অল্প সময়। তারপর যখন মজে আসবে, এখন দেখেন ঢাকনাটা উঠাচ্ছি, অনেকটাই লাউ মজে এসেছে। এর মধ্যে এখন আমি নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিব। নুনটা দিলে আরও মজবে। আগে দিইনি, কারণ না মজার আগে যদি নুনটা দিই তাহলে পরিমাণটা বোঝা যাবে না, বেশি হয়ে যেতে পারে। তাই আমি আগে দিইনি, এখন আমি নুনটা দিয়ে দিলাম। আর এখানে আছে আগের থেকে মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি, সেই মুগ ডালটা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে আবারও অল্প সময় ঢেকে রাখবো। এখানে ভালো করে ঢেকে রাখছি, নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। তাই এখন আমি এর মধ্যে মটর দিয়ে দেব। লাউটা সম্পূর্ণ মজে যাওয়ার পর লাউ থেকে যে তো জল ছিল সব শুকিয়ে গেছে। তারপর আমি লাউটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। রেখে আবারও কড়াইটা পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পুরনে দিয়েছি। দেওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছি, কারণ আলু দেবো এর মধ্যে, না হলে তেলটা ছিটবে। তাই আগে লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দিলে একটু ছিটে কম। তাই এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে অল্প লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এখানে এখন ঢাকনাটা উঠিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে, এখানে প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে, আধার থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজার কারণে। এরপর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন তো আগের থেকে দেওয়াই আছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা এড করব। এখানে রেখে দিয়েছি সব মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো। এখন মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে আগের থেকে মজিয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এখন ভালো করে নাড়াচাড়া করে করে কষিয়ে নেব।
শেষে আমি এর মধ্যে অল্প গরম মশলা অ্যাড করলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন। তাহলে আমার রেসিপিটার লাস্ট লুক একবার দেখে নিন কেমন হয়েছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। বাই, রাধে রাধে।